নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো খুব মনোযোগ সহকারে শুনবে। আজকে ইতিহাস সাক্ষী রেখে একটা জিনিস করতে যাচ্ছি শুধু তোমাদের জন্য। আমার স্টুডেন্ট সমাজের সাথে অন্যায় যতবার হয়েছে চিরঞ্জিত স্যার কিন্তু তার প্রতিবাদ করেছে। এর আগেও বহুবার রাস্তাতে নামতে দেখেছো। আজকে তোমাদেরকে এক্সাম ডেট নিয়ে আমি আগেই বলে দিয়েছি, তাও একবার রিমাইন্ড করে দিচ্ছি, এক্সাম ডেটের বিষয়টা না আজকে। আই রিপিট এগেন, যারা না দেখে কমেন্ট করে দিয়ে যাও তাদের জন্য ছোট্ট একটা কথা, ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে শোনো, কারণ ভিডিওটা তোমারও, ভিডিওটা তোমার বন্ধুরও, তাই প্রত্যেকজনকে ভিডিওটা শেয়ার করবে। আমি আবারও বলছি, এক্সামিনেশনের সঙ্গে ওবিসি কেসের কোনো সম্পর্ক নাই, কারণ এটা অনগোয়িং রিক্রুটমেন্ট। আর সেটা কিন্তু তোমরা মে মাসের লাস্ট উইক যেমন বলেছি তেমন ধরেই চলো। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে ওবিসি কেস মেটারটাও ততটাই জরুরি যতটা তোমাদের লাইফে নতুন রিক্রুটমেন্টের দরকার। কারণ আপকামিং এ যে নতুন রিক্রুটমেন্ট আসছে, তোমরা প্রত্যেকজনই জানো যে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবলে প্লাস 30,000 প্লাস পোস্ট ফাঁকা রয়েছে, এক্সাইজ বিভাগে রয়েছে, ওয়্যারলেস বিভাগে রয়েছে, এসআই বিভাগে রয়েছে। তো এই যে সমস্ত বিভাগগুলো রয়েছে, এই সমস্ত বিভাগের নিয়োগ কিন্তু করতে হলে ওবিসি ঝামেলা কিন্তু মেটানো কিন্তু চরম দরকার। তো তোমরা দেখেছো যে আমাদের কিন্তু স্টুডেন্টদের কিছু অংশ যারা আমাদের অ্যাডমিন প্যানেল ছিল আন্দোলনের, তারা কিন্তু অলরেডি একটা কেস এই নিয়ে কিন্তু করেছে। ওবিসি কেস নিয়ে সরকারের কি বাহানা চলছে, কি বাহানা তারা চাইছে, তো এই নিয়ে তারা কেস করেছে। তো আমি একটা কথা আজকে বলছি, আজকে আমি একটা উদ্যোগ এবং আজকে এই বিষয়টা আমি ফরওয়ার্ড করলাম, মেলিং ফরওয়ার্ড এবং পার্সোনালি তোমার আমরা তোমার স্পিড পোস্ট করে পাঠালাম, ঠিক আছে। এবং স্পিড পোস্ট নয়, আমি অন্য ভাবেও আমি পাঠিয়েছি, মানে আজকেই যা ব্যবস্থা করলাম, এই যে ডাইরেক্ট আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার জন্য অনুরোধ করছি। সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে বসতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাই কিন্তু আজ পর্যন্ত উনি যে শীর্ষস্থানে রয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ আমরা তোমার তোমার পরিবারের ভোটের দ্বারা হয়েছে। তারা আজকে ছাত্রছাত্রীদের পাশে নিয়োগ নেই বলে চলবে না, পরীক্ষা কন্ডাক্ট করাতে হবে এবং ওবিসি কেস যাতে মেটে, এবং সেই ব্যবস্থাটা কি ব্যবস্থা নিচ্ছেন সেই কারণে আমি তোমাদেরকে এটা পিডিএফ অ্যাটাচমেন্ট করে দিচ্ছি এবং এটা আমি তোমাদের ইয়েটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, ঠিক আছে। আমি বলবো প্রত্যেকজনকে বিভিন্ন গ্রুপে এটা ভাইরাল করো এবং তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকো, কারণ আমি এই মাসের লাস্ট উইক অফ মার্চ তোমরা দেখতে পারো, লাস্ট উইক অফ মার্চ আমি কিন্তু তোমাদের গার্জেন হিসাবে তোমাদের হয়ে কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু সরাসরি বৈঠক করতে আর্জি জানিয়েছি এবং উত্তর যখন আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, কারণ এখানে একজন দুজনের ভবিষ্যৎ নয়, এখন কয়েক লাখ স্টুডেন্টের ভবিষ্যতের মধ্যে কিন্তু নির্ভর করছে। একদিক থেকে যেমন স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট যারা কেস করেছে, আমি কোনদিন পরীক্ষার এগেনস্টে বা আমি নিউ রিক্রুটমেন্ট বেরোবে তার এগেনস্টে নয়। আর সেইটা নিয়ে যখন আজকে কেস করেছে যে ওবিসি মিটার বা ওবিসির জন্য কি বাহানা দিচ্ছে রাজ্য, তো ডেফিনেটলি আমি আমার ছাত্রদের দেওয়া যারা কেস করেছে আমি তাদেরকে ফুল সাপোর্ট করছি এবং প্রত্যেকজন ছাত্রছাত্রীকে অনুরোধ করব, আজকে যদি ওদের ফান্ডের দরকার হয় অবশ্যই তোমরা কিন্তু এই বিষয়ে তাদেরকে সাহায্য করো, ঠিক আছে। আমি তোমাদেরকে এটা বলছি যে ওই দিক থেকে কেস যেমন চলছে, তোমরা জানো যে একটা হেয়ারিং ডেটও সামনে দেবে খুব তাড়াতাড়ি, তো ওই দিক থেকে কি বলছে সেটা তো দেখছি। আর এই দিক থেকে যেটা রাজনীতির তরফ থেকে এটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে ওখানে কি বলছে। অবশ্যই সেখানে শুধুমাত্র আমি থাকবো না, আমার সাথে থাকবে কয়েকশো স্টুডেন্ট এবং সবাইকে তো আর ঢুকতে দেবে না, ঠিক আছে। তো দেখি কবে পারমিশনটা পাচ্ছি, পারমিশন আমি করাবোই এবং তোমাদেরকে বলছি, তোমাদের ওই যে 2রা এপ্রিল, যেটা এপ্রিল মাসের 2 তারিখে ডেট আছে, আমি চেষ্টা করছি তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে সেটা সরাসরি কিন্তু শুনবো, ঠিক আছে। আর এইটুকু তোমাদেরকে বলছি যে আমি যখন তোমাদেরকে বলেছি যে তোমরা প্রিপারেশন নাও, তো এক্সামিনেশন নিয়ে আমি আবারও বলছি ডাব্লিউবিপি এক্সামিনেশন কিন্তু আটকাবে না। ডাব্লিউবিপি এক্সামিনেশনের জন্য যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু পড়াশোনা ছাড়বে না। আমি আবারও বলছি, যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছ তোমরা কিন্তু বড় মূর্খামি করছো,
ঠিক আছে, অ্যাজ এ টিচার হিসাবে বলে দিচ্ছি, যতই যাই কিছু হয় না কেন, দিনের শেষে যেদিন এক্সাম হবে সেদিন কিন্তু তোমার মেরিটের বেসিসেই চাকরি হবে। আর যারা কিন্তু সাইলেন্ট কিলার তারাই কিন্তু চাকরিটা নিয়ে যাবে। তো মাথায় রেখো, আজকে তোমাদেরকে যতটুকু সাপোর্ট আমি চাইছি অবশ্যই সাপোর্ট করো, কারণ আমি এই যে উদ্যোগটা তোমাদেরকে নিয়েছি, আগে তোমরা দেখেছো আন্দোলন থেকে শুরু করে সবকিছু চেষ্টা করি তোমাদের জন্য করা। তো আজকে এই উদ্যোগটা কিন্তু আমি নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি, উনি কি বলতে চাইছেন। অবশ্যই আমি একা থাকবো না, সেখানে আমার সাথে স্টুডেন্টরা থাকবে। এবার কজনকে কি পারমিশন দেবে জানি না, অবশ্যই স্টুডেন্ট তরফ থেকেও আমি কাউকে না কাউকে রেকমেন্ড করব। এবং তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে আমাদের সাথে থাকবে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যা কিছু কথা হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ছাত্র দল থেকে আমি এবং আমার সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে তারা সকলে সামনাসামনি বসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু আমরা সরাসরি যে কি বলতে চাইছে রাজ্যের রিক্রুটমেন্ট নিয়ে সরাসরি কথা এই বিষয়ে বলবো। তোমরা সাপোর্ট করো, তোমাদের লিগাল সাপোর্ট না হলে কিন্তু এগুলো একদমই পসিবল নয়, কারণ আমার হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রীর কাছে পৌঁছাবে বার্তা। সবাই আমি এখানে পরিষ্কার করে মেনশন করে দিয়েছি যে আমাদের আগামী পদক্ষেপ কিন্তু ভয়ঙ্কর হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলছি যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একবার বসবো, তারপরে উনি কি বলছে তার উপরে ডিসিশন হবে। এইটুকু মানে মা কসম, মানে 50,000 উপরে স্টুডেন্টকে রাস্তায় নামাবো, এটুকু বলতে পারি। ঠিক আছে, আর তোমরা যারা চুপচাপ মানে মুখ বুঝে এখনো সহ্য করছো, তোমাদেরকে বলছি নতুন রিক্রুটমেন্টের সাথে ওবিসি সম্পর্ক আছে ভাই। আমি আবারও বলছি, এক্সাম ডেট নিয়ে যারা সমস্যায় ভুগছো তোমাদেরকে বলছি তোমরা মে মাসের লাস্ট ধরেই চলো, ঠিক আছে, কিন্তু এক্সাম ডেট নয়, আমি বলছি নিউ রিক্রুটমেন্ট। কারণ দেখো, একটা নিউ রিক্রুটমেন্ট বেরোলে সেখানে ওবিসি এ ওবিসি বি এর কিন্তু দুটো সিট কিন্তু দুটোই বার করতো, কিন্তু এখন বিষয়টা হচ্ছে ওবিসি নিয়ে যদি সিট অ্যালটমেন্ট না করতে পারে তাহলে তো আর সেখানে বার করবে না। তো সেই জন্য এটা মেটাটাও দরকার, কারণ রাজ্যের নিয়োগটা না হলে কিন্তু সম্পূর্ণ হবে না। তো তোমাদেরকে আবারও একবার অনুরোধ করছি যে যারা যেমন সাপোর্ট পারবে, আমাদের যে ছাত্রছাত্রীরা যারা অ্যাডমিন প্যানেল তারা যা কেসটা করেছে ওদের ফান্ডের দরকার, তোমরা এখানে সাপোর্ট করবে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলছি যে এই যে রাজ্যর সিএম কে সরাসরি যে মানে তার সঙ্গে বৈঠক করার যে সিদ্ধান্ত নিয়েছি, এটাকেও তোমরা কিন্তু যত পারবে সকলকে শেয়ার করো। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, চিরঞ্জিত স্যার যতদিন বেঁচে আছে ছাত্রদের জন্য ছিল, ছাত্রদের জন্য আছি, ভবিষ্যতেও থাকবো। আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রচুর নিন্দুক উঠেছে, তারা কিন্তু নিন্দা করবে, কিন্তু এইটুকু নিন্দুকদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলবো, পারলে কখনো চিরঞ্জিত স্যারকে ছাত্রছাত্রীদের মন থেকে মুছে দিও। আমি দেখবো যে তুমি যদি 100 জনের মন থেকে একজনেরও মন থেকে যদি আমাকে মুছে দিতে পারো, তাহলে জানবো যে না তুমি জীবনে কিছু করে নিয়েছো। ঠিক আছে, এইটুকু জেনে রেখো যে আজকে মানুষ একদিন দুদিনের ভালোবাসাতে চিরঞ্জিত স্যার হওয়া যায়নি। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলছি। তোমাদের জন্য যদি জীবনে কখনো যদি আমাকে যদি মানে আমরণ অনশনে যে যদি আমাকে কোনদিন মৃত্যু পর্যন্ত আমার হয়, তা আমি তোমাদের জন্য রাজি আছি ভাই, কসম সে বলছি, বোঝা গেল? তো তোমাদের জন্য আমি আমার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীকে আবারও বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, এক্সামিনেশন অ্যাহেড, এবং তোমাদের এক্সামিনেশন কিন্তু মে মাসের লাস্ট উইকের দিকেই কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা, আবারও বলছি। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ওবিসি কেস মেটার জন্য, দ্রুত ওবিসি কেস মেটার জন্য কেস করেছে, তোমরা জানো স্যাটে কেস করেছে এবং হাইকোর্টে কেস করেছে, প্রত্যেকজনকে আমি ফুল সাপোর্ট করছি। এবং প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি তোমরা অবশ্যই যে যা ফান্ড যেমন পারবে 150 টাকা যার যেমন ইচ্ছা তুমি অবশ্যই দেওয়ার চেষ্টা করো, কারণ কেসটা কিন্তু তোমাদের জন্যই হচ্ছে। ফান্ড হলে এতগুলো একটা বেকার স্টুডেন্ট সেখানে কোথায় পাবে? সবার মিলিত প্রচেষ্টা, তোমার আমার সকলে মিলিত প্রচেষ্টা হবে। ঠিক আছে, আর একটা কথা আমি বারবার করে বলছি, আমি সিএম এর সাথে যে দেখা করার যে পারমিশনের জন্য আমি অলরেডি ইমেল করলাম এবং অলরেডি এখন ইমেলের অপেক্ষায় বসে আছি যে কখন রিপ্লাই দেবে। কিন্তু তোমাদেরকে বলছি তোমরা নিশ্চিন্তে থাকো যে তোমাদের ওই দিক থেকে যেমন চাপ দেওয়া হচ্ছে এই দিক থেকেও আমরা রাজ্যকে চাপ দেবো, এবং সকলের মিলিত প্রচেষ্টাতে আমরা ওবিসি কেসের সোহারা করে আমরা ছাড়বো। এবং এইটুকু বলছি, চুপ থাকার দিন কিন্তু চলে গেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রিক্রুটমেন্টের স্টুডেন্টকে বলছি, সেটা পিএসসি হোক সেটা এসএসসি, সকলের কান অবধি পৌঁছে দাও ভিডিওটাকে, যে এই দিক থেকে যে আমি যে উদ্যোগটা নিয়েছি আমি আবারও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলো আমি তোমাদেরকে পিডিএফ ফরম্যাটটা দেখাচ্ছি এবং তোমরা একটু ভিডিওটা শেয়ার করো যে না একটা উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগটাকে সফল করার চেষ্টা করবে। এই সেই লেটার যেটা অলরেডি
ইমেল করে পাঠানো হয়েছে এবং তোমার আজকে স্পিড পোস্টও করা হয়েছে। তো তোমাদেরকে বলছি প্রত্যেকজনকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? এখানে দেখো মমতা ব্যানার্জি লেখা আছে, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে দেখো। তো আর্জেন্ট রিকোয়েস্ট টু কন্ডাক্ট দ্য কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড পাবলিশ দ্য রেজাল্ট। বুঝতেই পারছো রেসপেক্টেড ম্যাম, পরিষ্কার করে একদম যারা মানে বুঝতে পারছো এখানে পরিষ্কার করে লেখা আছে দেখো, আই এম চিরঞ্জিত মণ্ডল, এ টিচার অ্যান্ড এ গার্জিয়ান অফ থাউজেন্ড অফ অ্যাসপিরিয়েন্স অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ উড লাইক to draw the kind attention towards the problem of pending examination due to unsolved OBC case for the last few months। তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পারছো যে ওবিসির জন্য যে সমস্ত আমাদের সব কিছু বাকি রয়েছে, তো সেই বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করেছি। দ্য প্রবলেম ইজ বিকামিং গ্রেভ ডে বাই ডে অ্যান্ড আওয়ার স্টুডেন্টস আর গেটিং হাইলি ডিপ্রেসড। তোমরা যে ডিপ্রেসড হয়ে যাচ্ছ, তোমরা যে দিনের পর দিন ডিপ্রেসড হচ্ছ, সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট হ্যাজ অলরেডি ইনফর্ম দ্যাট ইট ইজ পসিবল ফর দ্য স্টেট গভর্নমেন্ট টু কন্ডাক্ট দ্য পেন্ডিং এক্সামিনেশন। দেখো এটা এখানেও আমি পরিষ্কার করে বলে দিয়েছি যে যেখানে স্টেট গভর্নমেন্টকে পরিষ্কার করে আমাদের সম্মানীয় হাইকোর্ট অলরেডি জানিয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে কোনো প্রভাব পড়বে না, সেখানেও কিন্তু ওবিসি কেস ইজ নট ম্যাটার। এখানে দেখো পরিষ্কার করে লিখে দিয়েছি আমি। তো এটুকু তোমাদেরকে বলছি যে এর একটা সোহারা করে ছাড়বো অ্যাবাউট 12 লাখ, এটাও দেখো লিখে দিয়েছি। স্টুডেন্টস আর গোয়িং টু অ্যাপিয়ার দ্য WP এক্সাম বাট তোমার অ্যাসুরেন্স অফ দেয়ার সিকিউর ফিউচার ইজ এ সিরিয়াস কোয়েশ্চেন ইন দ্য কারেন্ট সিচুয়েশন। বুঝতেই পারছো যে তোমাদের ভবিষ্যৎটা কী। হ্যাঁ, এটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি এবং তার সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। তবে বাকিটা তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে অনগোয়িং কথা হয়ে বলবো। দেয়ার ফ্যামিলিজ, দেখো একটা জিনিস তোমরা দেখো, এই জায়গাটা কিন্তু শুধু তোমাদের না, আমি তোমাদের ফ্যামিলিকেও এখানে তুলে ধরেছি যে অ্যাকচুয়ালি অ্যাজ এ ফ্যামিলি প্রবলেম কী হতে পারে, ঠিক আছে? এখানে ভালো করে দেখো, ফ্যামিলিজ আর অলসো গেটিং ডিপ্রেসড অ্যান্ড হেল্পলেস ডে বাই ডে, ঠিক আছে? মেনি স্টুডেন্টস আর টেকিং ভেরিয়াস রং ডিসিশন অলসো আফটার গেটিং ডিপ্রেসড। বুঝতে পারছো তোমরা ডিপ্রেশনে পড়ে যে তোমরা যে অনেকজন আনাপ সানাপ বকে যাচ্ছ, স্যার এই করবো ওই করবো স্যার। হ্যাঁ, তো এই ধরনের এইগুলো আমি সবই তুলে ধরেছি। দেখো চেষ্টা তো করেছি, ঠিক আছে? জানি না কতটা সফল হব, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করেছি যে যাতে তোমাদের সকলের একটু উপকার করতে পারি। চিরজীবন তোমাদের পাশে ছিলাম এবং যেন ভবিষ্যতেও যেন এইভাবে থাকতে পারি, ঠিক আছে? তো বাকি ভিডিওটা দেখো। তো দেখতেই পেলে যে ওখানে কি লেখা আছে। তো এখানে সম্পূর্ণ মাত্রায় দেখো আজকে ছাত্রছাত্রীর সাথে ছাত্রছাত্রী পরিবার যে সাফারিং করছে এটাও কিন্তু আমি তুলে ধরেছি এবং তোমাদেরকে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এবং চিরঞ্জিত স্যারের সামনে দিতে হবে। এইটুকু তোমাদেরকে বলছি যে অন্যায়ের সাথে আপোষ আমি কোনোদিন করিনি, সেটা মানে যে হোক না কেন, মানে অন্যায়ের সাথে আপোষ আমি কোনোদিন করিনি। আমার ছাত্রছাত্রীদের সাথে অন্যায় হলে আমি মুখ বুঝে সহ্য করব না। আমি আবারও বলছি তোমাদেরকে ওয়েলকাম বলছি। যারা নিন্দুক, যারা নিন্দে করে বেড়াচ্ছ আমার পিছনে, আমি তাদেরকে বলছি তোমাদেরকে ওয়েলকাম। পারলে ভাই 100 জনের মন থেকে আমাকে মুছে দিয়ে দেখাও, পারলে আমাকে মিটিয়ে দাও, কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন ছাত্রছাত্রীদের জন্য আমি কাজ করে এসেছি আর আমি করব, ঠিক আছে? তো এটাই বলছিলাম, প্রত্যেকজনকে বলছি ভিডিওটা একটু শেয়ার করবে, ঠিক আছে? তোমাদের সমস্ত যত প্রাইমারি 10 হাই স্কুলের যে না কেউ একজন আছে যে তোমাদের জন্য চেষ্টা করছি, তো বলো, আমি তো বসে নাই আন্দোলন থেকে শুরু করে, ঠিক আছে? তো যাই হোক, আমি আবারও তোমাদেরকে বলছি যে ওই দিক থেকে স্টুডেন্ট তরফ থেকে কেস করা হয়েছে এবং সেই কেসটা ওই দিক থেকে দ্রুত নিয়োগ জন্য রাজ্যকে নিশ্চয়ই ক্রস কোশ্চেন করা হবে। আর এই দিক থেকে আমরা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা সরাসরি ছাত্র তরফ থেকে গিয়ে ওখানে অন ক্যামেরার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলা করাবো। এটুকু চিরঞ্জিত স্যারের দেওয়া কথা, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তাকে জবাব দিতে হবে। ছাত্রছাত্রী কোনো ভিক্ষা চাইছে না, আমি আবারও বলছি রাজ্যে কোনো ভিক্ষা ছাত্রছাত্রী চাইছে না, ন্যায্য হক চাইছি। তো হক তোমাদেরকে দিয়ে ছাড়বো, ন্যায্য বিচার তোমাদের হবেই হবে। এবং তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এক্সামিনেশনের সাথে ওবিসি সম্পর্ক নেই, কিন্তু আপকামিং নতুন রিক্রুটমেন্ট কিন্তু আটকে যাবে না হলে। তো সেই জন্য কিন্তু আজকে ওবিসি কেস কিন্তু মেটাতেই হবে, কিছু করার নাই। আর ওবিসি মিটবে না মিটবে, রাজ্যকে অন্য পদ দিয়ে নতুন রিক্রুটমেন্টও বার করতে হবে। এই বিষয়ে কথা হবে সরাসরি। এতদিন তো ছাত্ররা ডেপুটেশন দিতে গিয়েছে, এবার আর ডেপুটেশন নয়, সরাসরি হবে বৈঠক এবং সেটা সোশ্যাল মিডিয়াতে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে হবে, কারণ সমস্ত আমিও রাজ্যের বাসিন্দা,
তোমরাও রাজ্যের বাসিন্দা, তোমার ভোট আমার ভোট সকলের মিলিত ভোটে আজ মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে। তো যাই হোক, এইটুকু প্রত্যেকজনকে বলছি, অনুরোধ করছি একটু শেয়ার করো। ভালো দেখো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।